আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি আনারসের জ্যাম অথবা জেলি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমাদের আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর এই জ্যাম বা জেলিটা তৈরি করতে মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। খুব বেশি উপকরণ কিন্তু এখানে লাগবে না। তো মাত্র 2টো উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই জ্যাম বা জেলিটা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো জ্যাম অথবা জেলি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আনারস খুব সুন্দর করে ধুয়ে তারপর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন বুকের অংশটা কেটে নিয়ে তারপর এই যে ছোট ছোট করে আমি স্লাইস করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আনারসের বুকের সাথে যে লম্বা শক্ত অংশটা থাকে সেটাও আমি কেটে নিয়েছি, তবে আমি ওটাকে এখানে ব্যবহার করব না, আমি ওটাকে মানে খেয়ে ফেলবো। আর আপনারা যদি এই আনারসটা ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে জুসটাকে বের করে নেন তাহলে এই শক্তগুলো কিন্তু দিতে পারেন, তা না হলে এইগুলো বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমাদের আনারস যখন ভালো মতো স্লাইস করা হয়ে যাবে তখন আমি এখানে একটা স্টিলের গ্লাসের সাহায্যে এরকম একটু ভেঙে নিচ্ছি। ভেঙে ভিতরে যত জুস আছে আমি সবটা বের করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের কোনো জিনিস আমার ভালো লাগে না, কোনো জিনিসই টেস্ট লাগে না, এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি না। তো আপনারা যদি চান ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে এতটা কষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমাদের আনারস থেকে যখন ভালো মতো জুসটা বের হয়ে যাবে তখন যে পাত্রে আমি আনারসের জেলিটা তৈরি করব সেই পাত্রটা নিচে রেখে তারপরে একটা স্ট্যান্ডারের মধ্যে আমি এই জুসটাকে বের করে নিচ্ছি। আর এরকম স্ট্যান্ডারের মধ্যে দিয়ে এরকম গ্লাসের সাহায্যে এরকম একটু চেপে চেপে নিলেই কিন্তু সম্পূর্ণ জুসটা বের হয়ে যাবে। আর আপনারা যদি ব্লেন্ডও যদি করতে চান আনারসটা, তারপরেও কিন্তু আপনাদের অবশ্যই ছেঁকে নিতে হবে, ঠিক আছে। ছেঁকে তারপরে খুব সুন্দর করে আনারসের পিউরিটাকে বের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই কাজটাকে করে নিচ্ছি, মানে জুসটাকে তৈরি করে নিয়েছি। আর এই যে আমি যে আনারসটা ভেঙে নেওয়ার পরে যে জুসটা বের হয়েছে, বের করে নেওয়ার পরে এরকম ছেঁকে নেওয়ার পরে যে অংশটা থাকবে সেটা আমি শিলপাটায় বেটে একদম মিহি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এটা। তো আমি শিলপাটায় বেটে নিয়ে তারপরে হাতের সাহায্যে এরকম একটু ছেঁকে নিব। আর আপনারা ব্লেন্ডার করতে চাইলে তো আর কোনো কথাই নেই, একবারেই সবটা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক আমি সম্পূর্ণ জুসটাকে কিন্তু বের করে নিয়েছি। আনারস থেকে যতটা সম্ভব ছিল আমি বের করে নিয়েছি আনারসের পিউরিটা। তো প্রায় আমার এখানে 1.5 কাপের মতো আনারসের পিউরিটা কিন্তু হয়েছে। তারপর চলে এসেছি আমি চুলায় বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিব হলো চিনির পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়েও কিন্তু দিতে পারবেন, তবে 1.5 কাপ মতো যেহেতু আনারসের জুসটা হয়েছে তো আমি মানে জাল করতে করতে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর আনারস কিন্তু মিষ্টি পাকা, যেহেতু এই জন্য মিষ্টি আছে, এই জন্য আমি 1/2 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। এখন অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন বলক তুলে নিয়েছি, বলক চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেকে ফেনা ফেনা যুক্ত হয়েছে, হলুদ হলুদ। আপনারা চাইলে এইগুলো মানে তুলে ফেলে দিতে পারেন। তো আমি কিছুটা এখান থেকে চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে তুলে ফেলে দিলেই মনে হয় ভালো হবে। তো আমি এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা দূর কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে, প্রায় 20 মিনিট মতো আমি জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের জ্যাম বা জেলি তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্টভাবে আমি আনারসের জুসটাকে রান্না করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো আগার বা জেলেটিন কিন্তু আমি ব্যবহার করিনি, একদম আগার বা জেলেটিন ছাড়াই কিন্তু আমাদের আজকের আনারসের জ্যাম অথবা জেলিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমাদের এই যে আনারসের জুসটা যখন খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে তখন আমি চামচের উপরে একটু নিয়ে তারপরে একটু ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্বে থাকতে হবে। চামচের উপরে এরকম আঙ্গুল দিয়ে একটু দাগ টেনে নিলে
দেখবেন যে এই পাশ ওপাশ দিয়ে লাগছে না, তখনই বুঝতে হবে কিন্তু আমাদের জ্যাম অথবা জেলি তৈরি করার জন্য আনারসের জুসটা একদম পারফেক্টভাবে রান্না করা হয়েছে। ঠিক আছে, তো ইতিমধ্যে চুলাটা অফ করে দিয়েছি আর একটা কাচের বয়ম নিয়েছি আমি। আর এই বয়মটা হলো আগে থেকে যে মধু খেয়ে রেখেছিলাম কাচের বয়ম, সেই বয়ম আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই একদম গরম অবস্থাতেই কিন্তু আমাদের এই কাচের বয়মে আনারসের জেলিটা তৈরি করার জন্য ঢেলে দিতে হবে একদম গরম অবস্থায়। আর অবশ্যই কাচের বয়মটাকেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, বয়মে যখন ভরা হয়ে যাবে তখন আমি একদম নর্মাল করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব, মানে বাইরে নর্মাল করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সারা রাত রেখেছিলাম আমি। তো আমাদের পারফেক্টভাবে জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আনারসের জেলি দেখতে পাচ্ছেন। আর একটা আনারসে দেখতে পাচ্ছেন যে আমার এই যে বয়মটা কিন্তু ভরেনি, তো চাইলে আপনারা আরও একটু বেশি করে তৈরি করে নিতে পারেন। অনেক মজার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আপনারা পাউরুটি অথবা এমনি আটা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন, অথবা এমনি চাইলেও খেতে পারবেন। ঠিক আছে, ফাইনালি আমাদের আজকের রেসিপি ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।